আপনি বসে আছেন, ওয়েবসাইট কখন আসবে? ওয়েবসাইট যখন আসতেছে আপনার সামনে, ততক্ষণে উসাইন বোল্ট তার 100 মিটারের স্প্রিন্ট শেষ করে ফেলছে, প্রাইস টাইজ নিয়ে চলে গেছে, আপনারা স্টিল বসে আছেন ওয়েবসাইটের ভিউ দেখার জন্য। হয় না? স্লো ওয়েবসাইট, স্লো ব্যাকএন্ড হয় কিন্তু, রাইট? তো আপনারা যখন আপনাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করতেছেন বা ডেপ্লয় করতেছেন, ব্যাকএন্ডে সবকিছু আসতেছে ব্যাকএন্ড থেকে, ডেটা আছে ব্যাকএন্ডে, সবকিছু যাচ্ছে ব্যাকএন্ডে, প্রসেস হচ্ছে ডেটা, প্রসেস হচ্ছে ব্যাকএন্ডে। এইটাকে যদি আমরা একটু অপটিমাইজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এটার দুইটা সেক্টর আছে, সেগমেন্ট আছে। একটা হচ্ছে ইজি থিংস ফার্স্ট, ইজি থিংস উইথ হিউজ ইম্প্যাক্টস। শুনতে ইজি হলেও ইম্প্যাক্ট অনেক বেশি। আরেকটা হচ্ছে ফাইন টিউনিং, যেখানে পয়সাওয়ালা লোকদের দরকার, সেখানে আর আপনি করবেন না, আপনি ভাড়া দিয়ে করবেন, হ্যাঁ, মার্সেনারির মতো। আচ্ছা, ইজি থিং দিয়ে শুরু করি। ব্যাকএন্ড কি জিনিস বলেন তো? ব্যাকএন্ডে কি থাকে আর কি থাকে? ডাটা কোথায় থাকে? ডাটাবেস, ডেটাবেস কোথায় থাকে? সার্ভার, সার্ভারে থাকে। এই তো আসল কথা আসছেন। সার্ভারের মধ্যে অনেক কিছু থাকে। ওয়েব সার্ভার থাকে, আপনি যখন টাইপ করে এন্টার দিলেন, ডেটা সবার আগে আপনার লোকাল মেশিনে একবার এনক্রিপ্ট হলো, এই যে HTTPS আছে, তাই না? একটা লোকাল হ্যান্ডশেক হলো ফার্স্টে সার্ভারের সাথে। সার্ভার আর আপনার ওয়েব সার্ভার, আপনার ব্রাউজার মেশিন আগে হ্যান্ডশেক করলো, একজন আরেকজনের সাথে পরিচিত হলো, তারপরে ডাটা এনক্রিপ্টেড হলো পাবলিক কি দিয়ে, সার্ভারের যে SSL আছে, সেই ডাটা ওয়েব সার্ভারের কাছে গেল, ওয়েব সার্ভার সেটাকে ডিক্রিপ্ট করলো, ডাটা প্রসেস করলো ডেটাবেসের সাথে, তারপরে আপনার ডেটা আবার আপনার কাছে ফেরত আসলো। এর ভিতরে অনেক কিছু হচ্ছে টেকনিক্যাল। আমরা যারা ওয়েবসাইট হোস্ট করি বা যারা ওয়েবসাইট বানাই, তাদের মাথার মধ্যে অনেক সময় আইডিয়াই থাকে না যে ভিতরে ভিতরে আসলে এত কিছু হয়ে যাচ্ছে। ডাটা এনক্রিপশন হচ্ছে, ডাটা যাচ্ছে, ডেটা প্রসেস হচ্ছে, তারপর সবকিছু প্রসেস হয়ে আসতেছে। তাহলে আমার ওয়েবসাইট বা আমার সার্ভার স্লো হচ্ছে কেন? কত সুন্দর সবকিছু আছে, বলেন তো স্লো কেন হচ্ছে? তো সবকিছুই অনেকগুলো স্টেপ পার হয়ে যাচ্ছে, ইয়া হচ্ছে, বলেন। একটা ঘরের মধ্যে, এই যে এই ঘরটার মধ্যে দরজা আছে, আমরা 10 জন মানুষ খুব সহজে পার হয়ে যেতে পারবো, পারবো না? 15 জন পারবো। আমরা যদি 100 জন সবাই একসাথে এটা থেকে পার হইতে পারি, পারবো? নো, উই ক্যান নট ডু দ্যাট, রাইট? আমাদের এখানে বেশ কিছু ব্যারিয়ার আছে। এই যে ওয়েব সার্ভার আমরা যেটার কথা বললাম, সেটাই যে আপনাদের রিকোয়েস্টটা ধরছে বা রিকোয়েস্টটা হ্যান্ডেল করার ট্রাই করছে, এখানে একটা লিমিটেশন আছে। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আমি খুব ডিটেল টেকনিক্যাল লেভেলে গেলাম না, আমি হাই লেভেল থেকে বলার চেষ্টা করি। তো এই ওয়েব সার্ভার যখন আপনার কাছে ডেটাটা পাবে, এটা ডেলিভারি দেওয়ার একটা সিস্টেম আছে। সো আমি খুব সহজেই এইখান থেকে 100 জনকে বের করে দিতে পারবো এই রুম থেকে একই সাথে। কিভাবে? যদি আমি আরো 2-3টা দরজা বানাই পারবো না? ইউজুয়ালি গ্রামে ট্রামে অনেক সময় দেখবেন যে খুব সুন্দর দাওয়াতের প্রোগ্রাম হয়। ধরেন 1000 মানুষ খাবে, গ্রামের মুরব্বীরা সবাই বসলো, তারা হিসাব টিসাব করলো 1000 মানুষ খাবে, ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি কি করতে হবে? 50-25টা ডেকচিতে রান্না শুরু হবে। রান্না 11টার মধ্যে শেষ, দুপুর থেকে সবাই খাওয়া শুরু করবে, হয় না? তারা কিন্তু হিসাব করে ফেলছে যে 25টা ডেকচি। কেউ কিন্তু বলে না যে ভাই আমি একটা ডেকচিতেই রান্না করবো, একটা ডেকচি 3 তলার সমান। বলে কেউ? এরকম ডেকচি কোনোদিন দেখছেন জিন্দগিতে? না। 25টা ডেকচি আসে। যদি দেখে যে না 1000 জনের জায়গায় 1200 জন আসবে, কোনো সমস্যা নাই, 25টার জায়গায় 26টা ডেকচি চলে আসবে, 27টা ডেকচি চলে আসবে। দেখছেন না সবাই? এই ওয়েব সার্ভারেও এরকম একটা জিনিস কাজ করে, বুঝছেন? আমরা যে জিনিসটা শিখলাম, এটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং, ঠিক আছে? এটা আমি পরে আসবো একটু। হরাইজন্টাল স্কেলিং, আমরা যত লাগতেছে ডেকচি বাড়াচ্ছি, যত মানুষজন ঢুকতেছে দরজা বাড়াচ্ছি, যত মানুষজন, যত ট্রাফিক আসতেছে আমরা সার্ভার বাড়াচ্ছি। একটু টাফ জিনিস, বাট দিস ওয়ার্কস। টাকা পয়সা লাগে, টাকা পয়সা ছাড়া কোনো কিছু নাই। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। এমন কোনো কিছু নাই যে এখানে ফ্রি হবে। এভরিথিং, ফর এভরিথিং ইউ হ্যাভ টু পে মানি, ইউ নিড টু পে মানি। 3 তলার সমান যেমন ডেকচি নাই, সেরকম একইভাবে সার্ভারেও আপনি শুধুমাত্র রিসোর্স অ্যাড করে যাচ্ছেন। এখানে দরজা অ্যাড করতে করতে একসময় আপনি থেমে যাবেন যে না, আর আসলে সম্ভব হচ্ছে না। মাঠে চুলা কয়টা বানাবেন? মাঠ তো বড় লাগবে, মাঠের একটা লিমিট আছে, সার্ভারে একটা রিয়াল-টাইম বসানোর জায়গায় লিমিট আছে। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে আপনি সার্ভারে যখন আপনার রিকোয়েস্ট, এই যে আপনি ওয়েবসাইট টাইপ করলেন, জিনিসটা গেল, এটাকে বলা হয় একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট আমি সার্ভারে যত কম পাঠাতে পারবো, আমার সার্ভার তত ভালো কাজ করবে।
তো আরে কম পাঠাবো মানে কি, আমার তো সাইট ভিজিট হচ্ছে 1000, 2000, 3000, তাই না? আমি কালকে একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি, সো আমি জানি যে 10,000 লোক ভিজিট করবে, তো আমি রিকোয়েস্ট কম পাঠাবো কিভাবে? এইটার বেশ কিছু মজার মজার জিনিস আছে। ওই যে শুরুতে বললাম যে ইজি ফিক্স, বাট দ্যাট হ্যাজ বিগ ইম্প্যাক্ট। কিরকম? আজকে অনেকজন স্পিকার স্টেজে বলে গেছে একটা টার্ম, আপনাদের মাথার মধ্যে মনে আছে কিনা জানি না, অফলোডিং। শুনেছেন টার্মটা? খেয়াল করেছেন অফলোডিং? একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন যখন সার্ভার থেকে রিকোয়েস্ট করা হয়, এখানে অনেক কিছু থাকে। এখানে মিডিয়া থাকে, সবচেয়ে প্রবলেমেটিক জিনিস মিডিয়া, ইমেজ, অ্যাসেটস। অ্যাসেটস কি জিনিস? জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল তো আছে, এইচটিএমএল এর ইম্প্যাক্ট কম। জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং ইমেজ, ঠিক আছে? আর তার বাইরে যদি ভিডিও থাকে, অন্যান্য ধরনের মিডিয়া, এগুলো একটা প্রবলেমেটিক জিনিস। এগুলো প্রত্যেকটা আপনার ওয়েবসাইটের যদি আপনি পেজ সোর্সে যান, আপনি দেখতে পাবেন অনেকগুলো স্ক্রিপ্ট লোড হচ্ছে, অনেকগুলো সিএসএস লোড হচ্ছে, প্রতিটা জিনিসের জন্য একটা করে রিকোয়েস্ট যাচ্ছে, ঠিক আছে? যত রিকোয়েস্ট যাচ্ছে, আপনার ওয়েবসাইটে 50টা সিএসএস আছে, 50টা সিএসএস ফাইল, 50টা সিএসএস ফাইল না, 50টা জেএস ফাইল থাকে, কিন্তু অনেক সময় যত থাকবে তত রিকোয়েস্ট যাচ্ছে। সো এই জিনিসগুলাকে যদি আমি সরাই ফেলতে পারি অন্য একটা সার্ভারে, আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে এই জিনিসগুলো সবাই ভাবে শুধু আমার সিডিএনই লাগবে, সিডিএনই লাগবে, সিডিএনই লাগবে। সিডিএন কিন্তু এগুলো কি লাগে? টাকা পয়সা লাগে। বাট মজার জিনিস হচ্ছে, আপনারা কি গিটহাব পেজেস নাম শুনছেন? অথবা ক্লাউডফ্লেয়ার পেজেস? অনেকেই শোনেন নাই। গিটহাব পেজেসের নাম অনেকেই শুনেছেন, ক্লাউডফ্লেয়ার পেজেসের নাম অনেকেই শোনেন নাই। ক্লাউডফ্লেয়ার পেজেসের একটা বড় সুবিধা হচ্ছে এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ আছে। ব্যান্ডউইথ ইজ নট মিটার্ড। এই জায়গাটায় খুব সহজে আপনি একটা গিটহাব রিপোজিটরির সাথে লিংক করে দিয়ে এখানে ডিপ্লয় করতে পারবেন অটোমেটিক্যালি। আপনি এটা পুশ দিবেন, ওটা অটোমেটিক্যালি ক্লাউডফ্লেয়ারের সার্ভারে পুশ হয়ে যাবে। খুবই জোস একটা জিনিস। এবং এটার ক্লাউডফ্লেয়ারের অনেকগুলো হব আছে, অনেক সার্ভার আছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? সিঙ্গাপুরে আছে, ঢাকায় টিসি আছে, ঢাকায় সরি নেই, সাইডে আছে, অনেক ভালো ভালো জায়গায় টিসি আছে। তো আপনি চাইলেই একদম ফর ফ্রি, ইউ প্রবাবলি ডিড নট নো দ্যাট, আপনি চাইলেই এই যে ক্লাউডফ্লেয়ার পেজেস অথবা গিটহাব পেজেস অথবা নেটলিফাই অথবা ভার্সাল, যদি নেটলিফাই আর ভার্সালের ব্যান্ডউইথ লিমিটেশন আছে, এইগুলোতে আপনার এই স্ট্যাটিক অ্যাসেটগুলো অফলোড করতে পারবেন। দেখেন, একটা সাইটের একটা রিকোয়েস্টে যদি 50টা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে আর 5টা সিএসএস ফাইল থাকে, এবং মনে করেন একটা পেজে ধরেন একটা প্রোডাক্ট সার্চ হচ্ছে, ই কমার্স সাইট, এই যে একটু আগে যেরকম সাব্বির ভাই বললেন, রেডেক্সের ধরেন এক্সাম্পল দিলেন বা ই কমার্সের, একটা পেজে আমার 50টা ইমেজ থাকতেই পারে, প্রোডাক্টের ইমেজ। তো একটা পেজ লোড হওয়ার জন্য আমার কতগুলো রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারে। সবার 1 নাম্বার রুল হচ্ছে অ্যাসেটগুলোকে ঝাঁটাই বিদায় করে দেন, সব সার্ভার থেকে সরাই ফেলেন, ইমেজ অফলোড করেন। বিভিন্ন ধরনের মিডিয়া মানে অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য অনেক সুন্দর সুন্দর সলিউশন আছে, ক্লাউডিনারির মতো, ইমেজ কিটের মতো, এগুলোতে সরাই ফেলেন। সিডিএন তো যেটা বললাম, ক্লাউডফ্লেয়ার পেজেস ফ্রি, দিস আর নট সিডিএনস বাট ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ সিডিএন, এগুলোতে সরাই ফেলেন, তাহলে অনেক রিসোর্স এখানে কমে গেল। ফাইন, আমার সার্ভারে একদম মিনিমাল একটা রিকোয়েস্ট গেল। আমার সার্ভার কিন্তু একটু আগেই যেটা ধুকতেছিল এখন চাঙ্গা হয়ে গেল। আরে আমাকে দেখুন অনেক কম রিকোয়েস্ট সার্ভ করা লাগতেছে। বাট ইউ আর অপটিমাইজিং ইউর ওয়েবসাইট অর ওয়েব অ্যাপ্লিকেশন একদম ইজিলি, ইনস্ট্যান্টলি, অলমোস্ট ফর ফ্রি। কিছুটা এফোর্ট দিতে হবে, হুইচ ইজ ফাইন, এফোর্ট ছাড়া কোনো কিছু হবে না, বাট এখানে একটা উপায় গেল। এরপরে এই যে আমার সার্ভারে আমি তখন কি করব, আর একটা ইজি ফিক্স হচ্ছে যে আমার যতগুলো রিকোয়েস্ট ওখানে গিয়েছে, ধরেন ফর এক্সাম্পল আমি ট্রেস করার চেষ্টা করবো যে কনটেক্সটটা কি, আমার সার্ভার দিনের কোন টাইমে স্লো হয়, আমার সার্ভার দিনের কোন টাইমে স্লো হয়। এটা যদি আমি পাই, কোনো মানুষের থেকে হচ্ছে জেনারিক সেন্সে আমাকে সার্ভার অপটিমাইজ করা লাগবে, হুইচ ইজ গুড। আবার কারো কারো কাছে কনটেক্সট থাকে যে আমার দিনের এই টাইমটাতে সার্ভার স্লো হয়ে যায়, অথবা আমার দিনের অন্য রাতের ওই সময়টাতে সার্ভার স্লো হয়ে যায়, তার মানে ওই সময় সার্ভার ভিজিটর বেশি থাকে। সো আপনার কাছে যদি এই ধরনের অ্যানালাইটিক্স থাকে বা এই ধরনের ইনসাইটস থাকে, তখন আপনার জন্য এই জিনিসটা ট্রেস করা সম্ভব। অনেক চমৎকার চমৎকার সলিউশনস আছে যেটা দিয়ে আপনি সার্ভারে আরো লোড কমাইতে পারবেন। কেমন সেটা? 1 নাম্বার হচ্ছে, আপনি যদি
ব্যাকএন্ডে যখন রিকোয়েস্টগুলো আসছে এগুলোকে যদি স্কেল করতে পারেন, অটো স্কেলিং, একটু আগে মারুফ ভাই বলছিলেন অটো স্কেলিং এর কথা বা ইয়ার কথা, অনেক চমৎকার চমৎকার ক্লাউড সলিউশনস আছে যেখানে যদি আপনি খুব মিনিমাল একটা পেমেন্ট দেন, এরা আপনার সার্ভারকে অটো স্কেল করতে পারে বেসড অন ট্রাফিক। নেটলিফাই এই জিনিসটা ইউজ করে। নেটলিফাই তো অনেক বড়, অনেক জায়ান্ট একটা জিনিস, আমরা ওখানে যাব না। বাট অ্যামাজনের মধ্যে এরকম চমৎকার চমৎকার জিনিস আছে যেগুলো দিয়ে অ্যামাজনের আছে বা অন্য যে কোনো ক্লাউড প্রোভাইডারের মধ্যে হচ্ছে অটো স্কেলিং। এই অটো স্কেলিং যদি ইউজ করেন তাহলে আপনার ওয়েব সার্ভার ওরা অটোমেটিক্যালি মাল্টিপ্লাই করে দিবে, যেখানে লাগবে, যেখানে রিসোর্স লাগবে সে মাল্টিপ্লাই করে, যখন শুধু